السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى: باب في السنن الراتبة مع الفرائض وجملة السنن الرواتب 12 ركعة وبيانها كالتالي: أربع قبل الظهر وركعتان بعد الظهر وركعتان بعد المغرب وركعتان بعد العشاء وركعتان قبل الفجر. والدليل على هذه الرواتب بهذا التفصيل المذكور هو حديث ابن عمر رضي الله عنهما قال: حفظت من رسول الله صلى الله عليه وسلم 10 ركعات، ركعتين قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب في بيته وركعتين بعد العشاء في بيته وركعتان قبل الصبح. وكان ساعة لا يدخل على النبي صلى الله عليه وسلم فيها أحد. حدثتني حفصة أنه كان إذا أذن المؤذن وطلع الفجر صلى ركعتين متفق عليه. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, যাতে 17 রাকাত সালাত নামাজ ফরজ রয়েছে, আর বাকি 10 অথবা 12 রাকাত দুই রকমের হাদিস রয়েছে, যা সুন্নতে রাতেবা ফরজ সালাতের আগে অথবা পরে পড়া সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজগুলি পড়েছেন এবং এই নামাজগুলির জন্য উৎসাহিত করেছেন, এর ফজিলত বর্ণনা করেছেন। সুতরাং ফরজের পরে এই সুন্নতগুলির হেফাজতের চেষ্টা করবেন, এর মাধ্যমে ফরজ সুন্দর হবে। ফরজের আগে বা পরে সুন্নতগুলি ঠিকভাবে আদায় করলে ফরজ নামাজের কোয়ালিটি সুন্দর হয়, আগে থেকে প্রস্তুতি থাকে, এদিক থেকে সুন্দর হয়। আগে থেকে প্রস্তুতি নিয়ে আপনি মসজিদে এসে আছেন, অথবা বাড়ি থেকে আপনি আগে উজু করে সুন্নত পড়ে প্রস্তুত হয়ে আছেন, আর তারপরে ফরজের সময় হলো, তো আগে থেকে প্রস্তুতি থাকলে ফরজ নামাজের কোয়ালিটি সুন্দর হবে। এইরকমই ফরজ নামাজ শেষ করার পরে সাথে সাথে মসজিদ থেকে না বেরিয়ে সুন্নত পড়লেন, যারা মসজিদে সুন্নত পড়েন, যদিও বাড়িতে পড়া উত্তম। সুন্নত বাড়িতে যদি পড়েন, তারপরেও বাড়িতে গিয়ে নামাজের সাথে একটা সম্পর্ক থাকলো, ফরজের পরে বাড়ি আবাদ হলো, বাড়িতে বরকত হলো। তো এই যে সুন্নতগুলি রয়েছে, সুন্নতের মাধ্যমে ফরজ সুন্দর হয়। এই সুন্নত সম্পর্কে আজকে আলোচনা হবে। এই সুন্নতগুলি সম্পর্কে আমাদের দেশের মানুষরা অনেকে ভুল বুঝে থাকে, তো সঠিক জিনিসটা জেনে নিলে তখন এই ভুলগুলি আর হবে না। বলছেন লেখক: বাবুন ফিস সুনানি রাতিবাতি মাল ফারাইজ। এই অধ্যায় হচ্ছে এমন সুন্নতগুলি সম্পর্কে যেগুলি ফরজের সাথে সম্পৃক্ত। ফরজের সাথে সম্পৃক্ত, এই জন্য এই সুন্নতগুলির নাম সুন্নাতে রাতেবা। সুন্নতের বহু বচন সোনান, সোনানে রাতেবা বা সোনানে রাওয়াতেব বলেছেন। ফরজের সাথে সম্পৃক্ত সুন্নাত, ফরজ নামাজের আগে অথবা পরে ওর সাথে সংশ্লিষ্ট বা সম্পর্কিত যে সুন্নত নামাজগুলি রয়েছে। বলছেন ওয়াজুমলাতুস সুনান আর রাওয়াতিব 12 রাকাতান, মোট সুন্নাতে রাতেবা হচ্ছে 12 রাকাত। সুন্নাতে রাতেবা হচ্ছে 12 রাকাত। ওয়া বায়ানুহা কাতালি, তার বিবরণ হচ্ছে নিম্নরূপ। এই 12 রাকাত নামাজের বিবরণ হচ্ছে, তাফসীল হচ্ছে এই রকম। প্রথম জোহরের আগে, যদি জোহর থেকে শুরু করেন, জোহরের আগে হচ্ছে 4 রাকাত। যদি দিনে 12 রাকাত বলেন, যেমন বেশ কিছু হাদিস রয়েছে এই মর্মে। আর 10 রাকাত যদি বলেন, তাহলে জোহরের আগে হচ্ছে 2 রাকাত। দুটোরই প্রমাণ রয়েছে। আপনার সময় সুযোগ আছে, মনে করছেন যে আমি বেশি পড়বো, ভালো, খুব ভালো, 4 রাকাত পড়েন। আর যদি দেখেন যে সময় কম আছে, অথবা যে কোনো কারণে 2 রাকাতই পড়েন, তাতে ক্ষান্ত করেন, সেটাও মন্দ নয়, সেটাও জায়েজ।
পারো পড়লে ভালো। আর বাউন কাবলা জোহর, 4 রাকাত হচ্ছে জোহরের আগে। ওয়ারাকাতানে বাদা জোহর, আর জোহর পরে হচ্ছে 2 রাকাত। ওয়ারাকাতানে বাদাল মাগরিব, আর 2 রাকাত হচ্ছে মাগরিবের পরে। তাহলে আসরের সুন্নাতে রাতেবা নেই, আসরের ফরজের আগে অথবা পরে, পরে তেমনি নফল নেই, আর আগেও সুন্নাতে রাতেবা নেই। যদিও এই মর্মে একটি হাদিস রয়েছে অতিরিক্ত সুন্নাত বা নফলের 4 রাকাতের হাদিস, যে হাদিসটি নিয়ে দ্বিমত রয়েছে মুহাদ্দিসিনদের। কেউ বলেছেন যে আমলযোগ্য, আর কেউ বলেছেন যে না, জয়ীফ, দুর্বল। তো এই হাদিস আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। সুতরাং কেউ যদি আসরের আগে 4 রাকাত নামাজ পড়ে, সেই ফজিলত আশা করি পাবে, আল্লাহু আলাম। আর অনেকেই এটাকে জয়ীফ বলেছেন। এটা মাঝে মধ্যে আমল করলেন অথবা সময় পেলে আমল করলেন, কিন্তু এটা এই সুন্নাতের রাতেবার আওতাভুক্ত নয়, যে দিনে 10 অথবা 12 রাকাত যে সুন্নাত, এর অন্তর্ভুক্ত নাই। মাগরিবের পরে 2 রাকাত হয়ে গেল, তাহলে মোট কত হইল? 6 তো জোহরই হয়েছে, 8 হইল। ওয়ারাকাতানে বাদাল ইশা, ইশার সালাতের পরে 2 রাকাত, কত হইল? 10। ওয়ারাকাতানে কাবলাল ফজর, ফজরের আগে 2 রাকাত। এর দলিল, এর বেশ কিছু দলিল রয়েছে। লেখক যে হাদিসটি পেশ করছেন তাতে 10 রাকাত রয়েছে। তিনি আলোচনা করছেন 12 রাকাত সম্পর্কে, আর দলিল নিয়ে আসছেন 10 রাকাতের। জানি না উনি শুধু 10-এর কেন দলিল নিয়ে আসেন, অথচ 12-এরও হাদিস রয়েছে, সেই হাদিসটি নিয়ে আসা দরকার ছিল। আমি সেটি উল্লেখ করব। ও দলিল আলা হাযিহি রাওয়াতিব বিহাযা তাফসিল আল মাযকুর, উল্লেখিত যে তফসিল বিস্তারিত ভাবে যে উল্লেখ করা হয়েছে এই সুন্নাতের রাতেবার 12 রাকাতের, এর দলিল হচ্ছে হুয়া হাদিস ও ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন যে হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাকাতিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে 10 রাকাত মুখস্থ রেখেছি। 10 রাকাতের এই নামাজ আমি সুরক্ষিত রেখেছি বা মুখস্থ রেখেছি। হেফজ করা মানে মুখস্থ রাখা, মাসলাটি, এটা একটা অর্থ। আর একটা হচ্ছে হাফেজ মানে আমি এটা নিয়মিত আদায় করি, এটাও হেফাজত করা, যদিও সেটা হাফেজু দিয়ে ব্যবহার হয়। এখানে বিষয়টি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এই 10 রাকাত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন আদায় করতে, আর তিনি এই বিষয়টিকে মুখস্থ রেখেছেন, এটা বোঝানো হয়েছে। 10 রাকাত কি নামাজ? রাকাতাইন কাবলা জোহর, 2 রাকাত নামাজ হচ্ছে জোহরের আগে। দেখেন হাদিস আসলো 2 রাকাত, আর হাদিস বুখারী মুসলিমে রয়েছে। এই হাদিস বুখারী মুসলিমের সহিহ হাদিস। জি, হানাফি ভাইরা এই হাদিস পর আমলই করে না, ওরা 4 ছাড়া কোনদিন 2 বয়ান করে না। জানেই না, ঠিক বলেছে না। জনগণকে না জানালে কি করে জানবে? আলেমরা যদি রেখে দেয়, যেমন আমরা বলছি 12 পড়তে পারেন, 12 হাদিস সহিহ মুসলিম আছে, আর 10-এর হাদিস বুখারী মুসলিম দুটোতে আছে, দুটো বলে দিলাম। কখনো আপনার যদি 12 সুবিধা না হয় তো 10ই বললেন আপনি, বা কমপক্ষে জানা থাকলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও সুন্নাত ওইটাও সুন্নাত, এটা একটা বড় আপনার উপকারিতা। জোহরের আগে 2 রাকাত, ওয়ারাকাতাইনে বাদাহা, আর 2 রাকাত হচ্ছে জোহরের পরে। ওয়ারাকাতাইনে বাদাল মাগরিবি, আর মাগরিব পরে 2 রাকাত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব পরে 2 রাকাত ফি বাইতিহি, বাড়িতেই পড়তেন, নিয়মিত বাড়িতে পড়তেন। সবগুলি সুন্নত, এই 10 রাকাত 12 রাকাত সবগুলি সুন্নত বাড়িতে পড়া উত্তম, কিন্তু বিশেষ করে মাগরিবের আর এশার 2 রাকাত সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে পড়তেন। যোহর আসরে অনেক সময় বাইরে কাজ থাকে, মসজিদে বেরিয়ে হয়তো চলে গেলেন, কিন্তু মাগরিবের সাথে সাধারণত আজকাল রাতে কাজ শুরু হয়। মানুষের জীবনযাপন পাল্টে গেছে আসলে, কিন্তু একটা সময় ছিল আমাদেরই মনে পড়ছে, গ্রামে গঞ্জে ফজর থেকে কাজ শুরু হলো বেলা 10টা থেকে 12টার মধ্যে। কৃষি কাজ যারা করে ওদের কাজ শেষ, তাই না? কাজ শেষ তাদের, আর অধিকাংশ লোক এই পেশারই ছিল। সুতরাং কাজ ওই দিনে দুপুর পর্যন্ত শেষ, বিকেলবেলা হাট বাজার করা,
আর তারপরে মাগরিবের পর বাড়িতে ঢুকে গিয়ে খাওয়া দাওয়া এসার আগে না এসার পরে করে রাত 8টা থেকে 9টার মধ্যে শুয়ে যাওয়া, আরামে ঘুম ভেঙে যাওয়া ফজরের 2 ঘন্টা আগে, আর আরামসে আপনি তাহাজ্জুদ পড়েন। এই ছিল কত সুন্দর জীবন যাপন। কিন্তু আজকাল এমন অবস্থা হয়েছে সুবহানাল্লাহ, চারিদিকের ফিতনায়। এক তো আরব দেশগুলিতে যদি ধরেন তো ডিউটি হচ্ছে, আসল মেজর ডিউটি হচ্ছে রাত, হ্যাঁ আসল ডিউটি হচ্ছে রাত্রে, বিকাল বেলা থেকে শুরু, রাত্রে চলতে থাকা 10টা, এটা কম, 11, 12 চলতে আছে দোকানপাটের ডিউটি। জি হ্যাঁ, রাতকে আল্লাহ আরামের জন্য করেছেন, কোরআনে কারীম কয়েক জায়গায় বলেছেন। হ্যাঁ, রাত সম্পর্কে আল্লাহ বলছেন লাইলা সাকানান, রাতকে সুকুন শান্তির জন্য করেছেন, শান্তি আরাম করেন। হ্যাঁ, নাহারা মাআশা, দিনকে করেছেন রুজি রোজগারের জন্য, আর রাতকে করেছেন ঘুমাবার জন্য। সোবাতা ওয়াজআলনা নওমাকুম সোবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা, রাতকে পোশাকের মতো করে, পোশাক যেমন ঢাকে তেমন আপনি বাড়ির ভিতরে ঢুকেন, রাতে আরাম করেন, এই জন্য আল্লাহ করেছেন। জি, রাত্রে আরাম বিশ্রাম না করার কারণে রাত্রে কাজকর্ম, রাত্রে দুশ্চিন্তা, রাত্রে টেনশন, হ্যাঁ রাত ছিল শরীরকে আরাম দেওয়ার জন্য, ঘুমের জন্য, এর ব্যতিক্রম করার কারণে আজকাল নতুন নতুন রোগ পয়দা হয়েছে, যে রোগগুলি বাপদাদার কাছ থেকে কোনোদিন শোনেন নেই। হ্যাঁ, হার্টের রোগ, অধিকাংশ লোকের হার্টের রোগ। হ্যাঁ, স্ট্রোক, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, হ্যাঁ সুগার, প্রেশার। জি হ্যাঁ, এগুলো কোনোদিন আজকে থেকে 30-40 বছর আগে শোনেননি কোনোদিন। জি, যথাসাধ্য যারা পারবেন তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। কিন্তু বদ অভ্যাস হয়ে গেছে যাদের ডিউটিও নেই, সারাদিন ডিউটি করে আসছেন, সন্ধ্যা 7টায় আসলেন, দিন শিখা থাকলে দিন শিখলেন রাত 9টা পর্যন্ত, খাওয়া দাওয়া করে 10টার মধ্যে শুয়ে যান, না 12টার আগে ঘুম হয় না, বিকাল 4টাতে ডিউটি শেষ, তারপর রাত 12টার আগে ঘুমায় না। কি করেন বলছে, ওই সাথী বন্ধুদের সাথে ওরা ঘুমায় না, আমিও ঘুমাই না। আরে ওরা ঘুমায় না, আপনি ঘুমাননি, কোন কথা? আপনার বাপ দাদারা তাহাজ্জুদ পড়েছে, আর আপনার তাহাজ্জুদ পড়া নসিব হয় না এই কারণে। ভোর রাত্রে জেগে আল্লাহর সাথে চুপিসারে যে কথা বলবেন, আল্লাহর কাছে দরখাস্ত করবেন, এটা নসিব হয় না এই কারণে। এতে এনার্জি শেষ হয়ে যাচ্ছে, এমন হয়ে ভেঙে পড়েছেন যার উপায় নেই। কোন রকম যদি ইমান মজবুত থাকে তাহলে ফজর, না হলে ওটাও নেই। ইমান না থাকলে, ইমানে মুনাফিকি থাকলে, সাদ্দিদু ওয়া কারিবু, যুগের উপর দোষ না চাপিয়ে নিজের উপর দোষ চাপান। হ্যাঁ, আজকাল লোকেরা বলেন না যুগ জামানাটা এরকম হয়ে গেছে, দোষ সব যুগ জামানার, আপনার দোষ না। যুগের সাথে তাল দিতে হবে না, আপনি ঠিক হন, যুগের তো কোনো দোষ নেই, যুগের লোকের দোষ, এই যুগের লোকের দোষ। জি, তো সুতরাং আপনারা অন্তত সবাইকে ঠিক না করতে পারলে আমি ঠিক হওয়ার চেষ্টা করি। যাদের ডিউটি নেই তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাবেন, ফজরে উঠতে আরাম হবে, আর দিনে কাজকর্ম করতেও আরাম হবে, তাহাজ্জুদ পড়াও সহজ হবে, মেলা ফায়দা আছে রাতে ঘুমালে, শরীর সুস্থ থাকবে। জি, মাগরিবের পরে 2 রাকাত পড়তেন ফি বাইতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে, ও রাকাতাইনে বাদাল ইশা ফি বাইতিহি, আর 2 রাকাত ইশার পরে পড়তেন সেটাও বাড়িতে, ও রাকাতাইনে ক্বাবলা সুবহি, আর ফজরের আগে, ফজরের নামাজের আগে 2 রাকাত পড়তেন। ওয়া কানা সাআতান বা সাআতুন, এই ফজরের আগের সময়টা এমন একটা সময় হইতো লা ইয়াদখুলু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা আহাদুন, এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বা কক্ষে কেউ ঢুকতো না। বাড়ির সদস্য মেয়েরা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকে যাবে এরকম কেউ করতো না। এক কথায় আপনার সদস্য যে কেউ থাক না কেন বাড়ির, আপনার ছেলেরা থাক, আপনার মেয়েরা থাক, বাইরের লোক না ঢুকবে, কিন্তু ছেলে মেয়েরা তো যে কোনো সময় বাপ মায়ের ঘরে ঢুকে না, কিন্তু এই সময়টা ব্যতিক্রম। এই সময় ছেলে মেয়েরাও যারা কিছু বুঝতে শিখেছে, সাবালক হওয়া জরুরি নয়, বুঝতে শিখেছে, নাবালক কিন্তু বুঝতে শিখেছে,
কি বুঝতে শিখেছে? স্বামী স্ত্রী সম্পর্ক সম্পর্কে সাবালক নাই হোক, 10 বছর 12 বছর বাচ্চা বুঝবে না, টের পাবে না, কিছু দেখলো এরকম বুঝে নিবে, কিছু দেখলে স্বামী স্ত্রীর মধ্যে কিছু, তাই না? স্বামী স্ত্রীর পাশাপাশি শুয়ে আছে, 8-10 বছরের বাচ্চা, ও সাবালক হয়নি কিন্তু বুঝবে না মা বাবা কিরকম শুয়ে আছে। তাহলে এই সময়গুলোতে প্রবেশ করা যায় না রুমে, হ্যাঁ, যদিও তারা না বালক। হ্যাঁ, 2 বছর 3 বছর বাচ্চা সেটা আলাদা, 2 বছর 3 বছর বাচ্চা সেটা আলাদা। আল্লাহ সূরা নূরে মাসলা বয়ান করেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ মাসলা। 3টি সময়ের কথা কোরআনে কারিমে আল্লাহ সূরা নূরে বর্ণনা করেছেন। 3টি এমন সময় আছে যেই সময়গুলিতে তোমাদের মধ্যেকার যারা এখনো সাবালক হয়নি, ওই সাবালক বালিকা তারা যেন বাড়িতে ঘরে না ঢোকে, বাপ মায়ের ঘরে না ঢোকে। পরের ঘরের কথা নয়, নিজের বাপ মায়ের ঘরে। একটা হচ্ছে মিন কাবলে সালাতিল ফজরে, ফজর আগের সময়খানে, কারণ সাধারণত সারা রাত ঘুম এখন হালকা হয়ে গেছে, ভেঙে গেছে, ফজর হতে যাচ্ছে, এই ফজর এখানে স্বামী স্ত্রী সহবাস হওয়ার সম্ভাবনা বেশি। এই সময়টাই নিষেধ করা হয়েছে ঢুকতে। সুতরাং আপনার হয়তো 8 বছর 10 বছরের ছেলে মেয়েরা আছে, মায়ের ঘরে ঢুকে গেল, বাপের ঘরে ঢুকে গেল, ফজর এখানে না, আপনি লক করে রাখেন। আর যদি লক সিস্টেম না থাকে তাহলে যেন জানা থাকে যে এই সময় ঢোকা চলে না, নিষেধ আছে, শিখাইতে হবে তাহলে তাদের। ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনা যাহিরা, আর যখন তোমরা দুপুর বেলা বিশ্রামের জন্য নিজের শরীরের কাপড় সরিয়ে রাখো, যখন মানুষ নির্জনে ঘুমায় তখন ওইভাবে শরীরে কাপড় রাখে না গায়ে হাতে, যেভাবে অন্যের সামনে রাখে, ছেলে মেয়েদের সামনে যেভাবে কাপড় রাখেন ওইভাবে স্বামী স্ত্রীর সামনে হয়তো রাখবেন জি। আর দুপুর জোহর থেকে আসর এটা হচ্ছে বিশ্রামের সময় জি। আর একটা সময়, আর কোন সময়? অমিন বাদে সলাতিল ইশাই, আল্লাহ বলছে ইশার নামাজের পরে। অনেক আছে সারাদিন কাজ কাম করে এসছে, এদিক সেদিক ঘুরে এসছে, তারপরে তার আকর্ষণ আছে স্ত্রীর দিকে, এশা পরে বিছানায় যেহেতু সহবাসের প্রয়োজন, আর ওই সময় যদি এশা পরে স্বামী স্ত্রী ঘরে আছেন আর ওই সময় হুট করে ঢুকে গেল আপনার 7 বছর 8 বছরের ছেলে মেয়ে, খারাপ লাগবে না আপনাকে? আপনার ছেলে মেয়ে ওদেরকেও খারাপ লাগবে। আর ওদের অনেকে অবুঝ আছে, ও গিয়া ভাই বোনদের সামনে বা চাচার সামনে, ফুপুর সামনে, খালার সামনে বলে দিবে যে আমি এরকম দেখেছি, বলবে না? জি হ্যাঁ, এসব শিখা অত্যন্ত জরুরি জি। পারিবারিক বিষয় কোরআনে কারীমে আল্লাহ বর্ণনা করেছেন, সালাসু আওরাতিন লাকুম, তোমাদের জন্য এই 3টি সময় আবরণের সময়, মানে নিজের ইজ্জত আবরু ঢেকে রাখার সময়। এই সময় ছেলে মেয়েদেরকে ঢুকতে দিও না, ওরা যেন না ঢোকে, ওদেরকে শিক্ষা দাও। তার মধ্যে এই সময়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার মেয়েরাই হোক অথবা নাতিরাই হোক, যে হোক, বাড়িতে আর কেউ থাকতে পারে। অনেক সময় নাবালক শালারা থাকে, শালীরা থাকে না জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন হাফসা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলার ভাই ছিলেন আব্দুল্লাহ বিন উমর। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস। সহিহ বুখারীতে আছে যে আমি এক রাতে আমার খালার ঘরে ছিলাম, আর ওই দিন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা, ছোট বয়সে, একেবারে ছোট তখন। তো কথা হচ্ছে যে খালার বাড়িতে বোনের ছেলে থাকতে পারে, নাবালক ছেলে জি হ্যাঁ। তো যদি ওই রকম থাকে ধরে আপনার রুমে আছে, তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে এরকম। কিন্তু বাইরে আছে আর হঠাৎ করে স্বামী স্ত্রী আছেন, আপনারা ভাবছেন আমরা তো নির্জনে স্বামী স্ত্রী আছি, আর ওই সময় ঢুকে পড়লো, তাহলে এমন কিছু দেখবে যেটা আপনারাও পছন্দ করেন না স্বামী স্ত্রী, বা যে দেখবে তাকেও খারাপ লাগবে বা লজ্জা পাবে। তো এই সময়টি এমন ছিল যেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কেউ প্রবেশ করতো না। হাদাসাতিন হাফসাতু, বলছেন হাফসা রাদিয়াল্লাহু আনহা আমাকে এই হাদিস বা এই বিষয়টি বর্ণনা করেছেন। কে বলছেন? আব্দুল্লাহ বিন উমর। আব্দুল্লাহ বিন উমরের ছেলে আব্দুল্লাহ বলছেন যে আমাকে হাফসা বর্ণনা করেছেন, তার মানে হ্যাঁ বোন। হাফসা রাদিয়াল্লাহু বড় ছিলেন আর আব্দুল্লাহ ছোট জি। ছোট ভাই বলছে যে আমার
বড় বোন হাফসা রাদিয়াল্লাহু আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি উম্মুল মুমিনিন, তিনি বর্ণনা করেছেন আন্নাহু কানা ইযা আযানাল মুআজ্জিনু ওয়া তালাআল ফজর, যখন মুয়াজ্জিন ফজর আজান দিত আর ফজর উদয় হয়ে যেত সাল্লা রাকাতাইনে, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সুন্নতে রাতিবা কি করতেন? আদায় করতেন, পড়তেন। মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিমের হাদিস। এই ছিল হাদিস। যে হাদিস দ্বারা কি প্রমাণ হলো যে দিনে রাতে কত রাকাত নামাজ? 10 রাকাত নামাজ। সহিহ মুসলিমে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস আরেকটি, কানা ইউসাল্লি ক্বাবলা যুহরি আরবান ফি বাইতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের আগে আমার বাড়িতে 4 রাকাত নামাজ পড়তেন। হ্যাঁ, এই হাদিসটা হচ্ছে 12 রাকাতের স্পষ্ট দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে কত রাকাত নামাজ পড়তেন? যোহরের আগে 4 রাকাত নামাজ পড়তেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে আমলগত সুন্নাত। তো এই সুন্নতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচনও রয়েছে, কওলি বাচনিক সুন্নাত, আর এটা হচ্ছে ফেলি মানে কর্মগত বা আমলগত সুন্নাত। 4 রাকাত নামাজ পড়তেন, তারপরে ইয়াখরুজু, তারপরে বেরিয়ে যেতেন, ফায়ুসাল্লি বিন-নাস, তারপরে লোকজনকে নামাজ পড়াইতেন, সুম্মা ইয়ারজু ইলা বাইতি, তারপর আমার বাড়িতে ফিরে আসতেন, ফায়ুসাল্লি রাকাতান, তারপরে এসে আবার 2 রাকাত নামাজ পড়তেন। তাহলে এই যোহরের সুন্নাতটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 রাকাত বাড়িতে পড়তেন। এই হাদিস দ্বারা এটাও বোঝা গেল অধিকাংশ সময়, কখনো কখনো হতে পারে ব্যতিক্রম, কিন্তু অধিকাংশ সময় প্রায় সুন্নাত নামাজগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বাড়িতে পড়তেন, ঘরে পড়তেন। ঘরে পড়লে সওয়াব বেশি। একটি হাদিস রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, ফাজাইল আমলের উপরে 50টি হাদিসের একটা ছোট্ট পুস্তিকা আমার সংকলন আছে, আগের যাদের কাছে আছে বইটিতে দেখবেন। হাদিস একটি সহিহুল জামে থেকে ওতে নকল করেছে হাদিসটি সহিহ। যেমন ফরজ নামাজ মসজিদে পড়লে 27 গুণ অথবা 25 গুণের হাদিস আছে, তাই না? ফরজ নামাজ কেউ যদি মসজিদে পড়ে তাহলে যে ঘরে নামাজ পড়লো তার চাইতে কত গুণ বেশি পাবে? 27 গুণ। হ্যাঁ, 25 অথবা 27। দিনের নামাজগুলি হয়তো 25, রাতের নামাজ হয়তো 27, কারণ রাতের নামাজে তেলাওয়াত শুনলো, অতিরিক্ত ফজিলত পেল। আবার এটা হতে পারে মানুষের খুশুর ওপর, যার নামাজে খুশু বেশি সে 27 গুণ পাবে, যার নামাজে একটু কম সে হয়তো 25 পাবে, এরকম বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। কেউ বলেছে বর্ণনাকারী সন্দেহ, 25 নিশ্চিত 25, ঠিক আছে। জি হ্যাঁ, এটা হচ্ছে ফরজ নামাজ জামাতে পড়লে। সুন্নত নামাজ বাড়িতে পড়লে ঠিক তেমনই 25 গুণ বেশি পাবেন। একজন লোক মসজিদে সুন্নত পড়লো আর আপনি বাড়িতে সুন্নত পড়লেন, তাহলে আপনি তার চাইতে 25 গুণ পেলেন। ও 2 রাকাত নামাজ পড়ে 2 রাকাতের সওয়াব পেল, আপনি কত রাকাতের? 25 দুগুণে 50। হ্যাঁ, 25 দুগুণে 2 রাকাত, 50 রাকাতের সওয়াব পেয়ে গেলেন আপনি। এগুলো হিসাব আমরা নেকির ক্ষেত্রে করি না, টাকার ক্ষেত্রে ঠিকই করি না, করি না। বেতন যদি আপনার 2000 থাকে এখন, বা 1000 থাকে, কম করে বললাম 1000 রিয়াল বেতন, তাই না? আপনার কোথায় যদি বলে তো 1200 রিয়াল দেবো, আমার এই 200 বাড়তে বাড়তে কয়েক বছর লাগবে, চল টার্ম দেখ। হ্যাঁ, যদি ছুটতে পারেন তো ছুটবেন না, ছুটবেন না, মাত্র 200 টাকা বাড়লো, কিন্তু এই হিসাবটা করেন তো কত টাকা হয়? 25 গুণ। তার মানে হ্যাঁ, কারো যদি 1000 বেতন হয়, অফার আসছে কত? 25,000-এর, ঠিক কিনা? 25,000-এর সুন্নাত মসজিদে পড়লে 1000 রিয়াল বেতন, আর বাড়িতে পড়লে 25,000 রিয়াল বেতন। 25,000 এখানে অনেক প্রফেসরও পায়নি, অনেক MBBS ডাক্তারও পায় না, স্পেশালিস্ট ভালো ছাড়া যারা অনেক সিনিয়র হয়তো অনেক দিনের পুরাতন, তারা এগোতে পারে। চিন্তা করেন, পাগল হয়ে যাবেন আপনি ওই 25,000-এর চাকরি ধরার জন্য 1000 রিয়ালের চাকরি ছেড়ে। আর আপনি যে কত নিজেকে ভাগ্যবান মনে করবেন, আপনি কল্পনাও করতে পারেন যে আমি 1000 টাকিয়া লোক, 1000 বেতন এসছি সৌদি আরব, আমার 25,000 বেতনে আজকে। নেকির ক্ষেত্রে আমাদের আগ্রহ কম খুব, সুবহানাল্লাহ।
এইরকম ফরজ নামাজের ক্ষেত্রে কিছু লোকের স্বভাব খারাপ, মুনাফিকি চরিত্র, জামাতে আসে না, ফজর নামাজটাও ঘরেই পড়ে। হ্যাঁ, সুন্নতের ক্ষেত্রে না হয় জায়েজ আছে মসজিদে পড়া, গুনাহ হবে না, মসজিদে পড়লো জায়েজ আছে, বাড়িতে পড়লে বেশি নেকি, ঠিক না? কিন্তু ফরজ নামাজ, জামাতে নামাজ পড়া ফরজ। আপনি যখন বাড়িতে নামাজ পড়লেন গুনাহগার হলেন, ফরজ যখন ফরজ ছাড়লেন কাবিরা গুনাহ করলেন, যদিও নামাজটা আদায় হবে, নেকি ওখানে মাত্র এক পেলেন, আর এখানে 25 বা 27, 1000 27,000। চিন্তা করেন আপনি। তারপরেও মুনাফিকি মুক্ত হতে পারছেন না, ও ফজরে মসজিদ আসতে পারছেন না, বাহানা খুঁজছে। কারো বাহানা যে আমি মসজিদে গেলে আর তারপরে এসে আমার 7টায় ডিউটি, আর ঘুম আসতে চাই না, তো সময়টার কোনো কাজে লাগে না। মেলা লোক আমাকে এরকম বলেছে, অজুহাত এগুলি, এই সময়টা আর কাজে লাগে না। কিন্তু বাসাতে নামাজটা পড়ে নিলে আজান যেমনই হলো, নামাজটা পড়ে যদি শুয়ে যাই, কারণ অর্ধেক ঘুম নিয়েই তো নামাজটা পড়ে তখন, হ্যাঁ, অত আর ফ্রি হয় না। তারপর পট করে শুয়ে গেলে ঘুম চলে আসে, আর শয়তান তো ওখানে আছে, যেখানে গুনার কাজ হবে সেখানে শয়তান আছে। যখন শয়তান আছে তাড়াতাড়ি শুইয়ে দেয়। মসজিদে না যদি বাড়িতে বাসাতে নামাজ পড়েন, তো নামাজ পড়ার সাথে সাথে যদি ঘুম চলে আসবে, কারণ শয়তান তো ওখানে ছেয়ে আছে। জি, সুতরাং তাড়াতাড়ি করে ঘুম দিয়ে দিল শয়তান। আর যখন মসজিদ আসলেন, ফ্রি হয়ে গেলেন, ইবাদত বন্দেগী বললো, নেকি বললো, শয়তান আপনার কাছে অনেক দূরে পালিয়ে গেছে। আজান হয়েছে শয়তান পালিয়ে গেছে, একামত হয়েছে শয়তান পালিয়ে গেছে, নামাজ পড়লেন, আসলেন, কদমে কদমে নেকি হইলো, গুনাহ মাফ হইলো, শয়তান অনেক দূরে পালিয়ে গেছে। যার ফলে ফিরে গিয়ে ঘুম আসতে লেট হইতে পারে। হ্যাঁ, আর তারপরে শয়তান তো গুমরাহ করার মেলা অস্ত্র ব্যবহার করে। শয়তান ওখানে করে এমন আপনাকে মানসিক দিক থেকে হয়তো আঘাত করবে, বিভিন্ন দুশ্চিন্তা ওই সময় স্মরণ করাবে, এমন কিছু স্মরণ করাবে যাতে দুশ্চিন্তা হয়, যাতে ঘুমটা না আসে, যাতে আপনি আপনার ইমানে কমজোরি চলে আসে, যে এই সময়টা 1-8 ঘন্টা আমি শুয়ে থাকছি কিন্তু ঘুমটা আসে না, মসজিদ যাওয়ার পরে এমন ফ্রি হয়ে যাচ্ছি, তারপরে আসছে আর ঘুম আসছে না, যাক আর মসজিদ যাবো না ফজরটা। ও লোক এরকম আছে। অনেকের বাহানা যায় আমার মসজিদ দূরে। কয়েকদিন এক লোক বলছে যে আমার মসজিদ দূরে, সে একদম ফজরটাকে বাড়িতে পড়লে আমার হবে না। তার বলছে কত দূর হবে, কয় মিনিট লাগে? তার বলছে খুব বেশি লাগে না। বেশি লাগে, কত লাগে? বলছে 8-9 মিনিট লাগে। কোনো ব্যাপার না, 7-8 মিনিট লাগে। তাহলে কোনো ব্যাপার না, আমরা মদিনা ইউনিভার্সিটিতে 4 বছর থেকেছি, 8 মিনিট লাগতো আমার হোস্টেল থেকে মসজিদে, একটি শুধু মসজিদ নামাজ পড়তে আসতাম আলহামদুলিল্লাহ। জি, আর শুধু আমি না, ছেলেরা সবাই আসে, সমস্ত হোস্টেল থেকে আসছে। কোন হোস্টেল 4-5 মিনিট, কোন হোস্টেল 10 মিনিট। জি, দূরের হোস্টেল গুলি সব একই মসজিদ আসছে, কয়েক হাজার ছেলেরা নামাজ পড়ছে। আজান শুনতে পাচ্ছেন? আজান শুনতে পাচ্ছেন, আজান শুনতে পাচ্ছে, আসতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আজান শুনতে পাচ্ছেন আর লাগবে 7-8 মিনিট, বাহানা হইলো, আরে 15 মিনিট হলেও তো আসা উচিত, কারণ আপনার আজান ইকামতের মাঝখানে সময় থাকছে 20 থেকে 25 মিনিট। যাই হোক, আল্লাহ যেন হেদায়েত দান করেন এবং আমাদেরকে আল্লাহ হেদায়েতের উপর রাখেন। ফজর নামাজ জামাতে আল্লাহ পড়া তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর আগে 4 রাকাত পড়তেন, সহিহ মুসলিমের হাদিস, আর তারপরে নামাজ পড়াইতেন, তারপরে বাড়িতে ফিরে এসে আবার 2 রাকাত নামাজ পড়তেন। এই হাদিস দ্বারা কি প্রমাণ পাওয়া গেল? যে 12 রাকাত দিনে রাতে সুন্নতে রাতে, তাহলে দুটোই পেলেন, 12 রাকাতের হাদিস আছে আর 10 রাকাতের হাদিস আছে। আরেকটি হাদিস রয়েছে বাচনিক হাদিস, মান হাফাজা আলা সিনতাই আশারাতা রাকাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি 12 রাকাতের হেফাজত করে, সুরক্ষা করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি বা কাসরান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে একটি প্যালেস বা ঘর, স্পেশাল ঘর তৈরি করবেন। জান্নাতি ঘর স্পেশাল তৈরি হবে কিসের বিনিময়ে? এই যে সুন্নাত পড়লেন, সুন্নাত দিয়ে যদি স্পেশাল একটা ঘর তৈরি হয়, তাহলে ফরজে কত নেকি আছে। সবসময় মনে রাখেন, ফরজ ইবাদত বন্দেগী সুন্নত নফলের চাইতে অনেক বেশি মর্যাদা রাখে,
ফরজ নামাজি হোক, আর ফরজ রোজাই হোক, আর ফরজ জাকাত হোক, আর ফরজ হজই হোক, আর ফরজ যে কোনো কাজ হোক, সুন্নত নফলের চাইতে অনেক বেশি না রাখে। সুতরাং আপনার জোহরের ফরজ নামাজ তাহাজ্জুদ চাইতে অনেক বেশি নাকি তাতে। অনেকে মনে করেন আমি তাহাজ্জুদ পড়ি, আজকে তাহাজ্জুদ পড়তে পেরেছি, অনেক বড় কাজ করেছি, কিন্তু জোহর পড়েছি ওটা ওর কাছে কোনো মূল্যই রাখে না। হ্যাঁ, জোহরটা যে জামাতে পড়েছে ওটা গুরুত্বই বুঝে না, অথচ এটা অনেক বেশি ফজিলত রাখে। সারা জীবন যদি তাহাজ্জুদ পড়েন আর একটা অক্ত যদি ফরজ ছেড়ে দেন তো তাহাজ্জুদ কোনো কাজে আসবে না, আপনাকে পাশ করাবে না। মাসালা কি? ফিলুর রাতেবাতি ফিল বাইতি আফজালু মিন ফিলিহা ফিল মসজিদে। সুন্নতের রাতেবাগুলি বাড়িতে পড়লে মসজিদে পড়ার তুলনায় উত্তম হবে। মসজিদের চাইতে বাড়িতে সুন্নাত পড়লে কি হবে? আফজাল বা উত্তম হবে। কেন? লেফেলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এইরকমই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে সুন্নাত পড়েছেন। ও আমরিহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমই হুকুম দিয়েছেন। জি, এইরকমই কি করেছেন? নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন। জি, ইজআলু মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম, মেলাগুলো হাদিসে, তার মধ্যে একটি হাদিস এটি, তোমাদের কিছু নামাজ তোমরা তোমাদের বাড়িতে পড়ো, মানে সুন্নত নামাজ, কিছু মানে ফরজ নয়, সুন্নত নামাজগুলি তোমার বাড়িতে পড়ো। ওয়ালা তাজআলুহা কুবুরান ওয়ালা তাত্তাখিযু কুবুরান, আর বাড়িকে তোমরা কি করিও না কবরস্থানে বা কবরে পরিণত করিও না। কবরে যেমন নামাজ পড়া হয় না, তখন বাড়িতে আপনার চলে যাচ্ছে সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস চলে যাচ্ছে, বাড়িতে কোনো নামাজ নেই পুরুষ লোকদের, না নামাজ পড়েন। বাড়িতে নামাজ পড়লে আপনার ছেলে মেয়েরা আপনার নামাজ দেখে শিখবে। বাড়িতে সুন্নত পড়লে বেশি নেকি কেন বা উত্তম কেন? এতে বেশ কিছু উপকারিতা রয়েছে। এতে কিছু কি রয়েছে? বেশ কিছু উপকারিতা রয়েছে। কয়েকটি উপকারিতার কথা এখানে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে, 1 নম্বর ইত্তিবা সুন্নাহ, এটা হচ্ছে সুন্নতের অনুসরণ, নবীর তরিকা মোতাবেক চলা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলাটাই হচ্ছে বড় ফজিলতের কাজ। আপনি কার তরিকায় চলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। শুধু নামাজের ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে হইতে হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে হইতে হবে। জি, আজকাল অধিকাংশ মুসলিম কাফেরের অনুকরণ করছে, কিন্তু নবীর অনুকরণ না। জি, সুবহানাল্লাহ। মেলা উদাহরণ আছে, দাড়ির উদাহরণ দি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, রাখতে বলেছেন, ঠিক কিনা? একদল দাড়ি রাখে না, দাড়ি যারা রাখে না তাদের কথাটা বাদ দিলাম, দাড়ি মন্ডন করে। কিন্তু কিছু লোককে দেখছি আজকাল দাড়ি রাখছে, কিন্তু দাড়ির কাটিং ছাটিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নয়। কার মতো? হ্যাঁ, কোন ইহুদিকে দেখেছে বা কোন খ্রিস্টানকে দেখেছে ওই রকম দাড়ি। আজকাল নতুন নতুন ওইটা কি বলবো, ফ্যাশন এসছে দাড়ি রাখা, দাড়ির একটা কাটিং ছাটিং এসছে। যেমন চুলের বিভিন্ন কাটিং ছাটিং আছে না, দাড়িরও কাটিং ছাটিং। এই গত বৃহস্পতিবারে দুবাই শারজা গেলাম, আজ শনিবারে ফিরছি। তো কয়েকজনকে দেখছি সৌদি আরব আসছে, ওখান থেকে ফ্লাইটে উঠবে, আমাদের সাথে এসে বসছে, এতে এয়ারপোর্টে এসে ওয়েটিং এ তো দাঁড়িয়ে আছে কয়েকজন। ওরা প্লেয়ার সব, মনে হয় খেলাধুলা করতে গেছে, দাঁড়িয়ে আছে। কিরকম দাড়ি? যেমন চুলগুলো কিছু কিছু বাজে ছেলেরা ওপরে একটু চুল রাখছে আর এইদিকে কাটা কিনা, ওইরকম দাড়ি এই দিক থেকে কেটে রেখেছে, হ্যাঁ এদিক থেকে, তারপরে এখানে একটু ছোট করে রেখেছে, আর তারপরে এখানে একটু এই করে রেখেছে, এতটুকু করে রেখেছে। মানে এক আজব দাড়ি, আজব দাড়ি সব প্লেয়ারদের। তারপর চিন্তা করলাম ওদের দাড়ির দিকে তাকিয়ে, যে এরা দাড়িও রেখেছে, আবার হাফ প্যান্ট পরে আছে এয়ারপোর্টে, হাফ প্যান্ট, হাঁটুর ওপর থেকে ওই প্যান্ট গুলো যে কি সব নাম প্যান্টের, এইসব পরে আছে। তাহলে নিশ্চয়ই এরা কোনো ভালো ভালো ছেলের দাড়ি এটা নয়। আর দাড়ির এই কাটিং ছাটিং কেন? যেমন চুলের কাটিং ছাটিং, ওপরে চুল আছে, এখানে চুল নেই। হ্যাঁ, আমেরিকান কি বলবো, হিন্দুদের এক টিক্কি, আর এটা হচ্ছে আমেরিকান টিক্কি। তো এই দাড়িরও কাটিং, ইহুদি খ্রিস্টান অসৎ লোকেরা
আজকাল বিভিন্ন মিডিয়াতে, টিভিতে অথবা খেলার ময়দানে ক্রিকেটের প্লেয়ারদেরকে দেখছে এরকম দাড়ি রাখছে, এখানে একটু আছে আর এইদিকে কাটাকুটি হয়ে আছে, এই কাটিং এ এসব দাড়ি। আবার কারো দাড়ি আছে, দাড়ি আর মোচ দুটোর ওজন সমান, একই ওজনের, মানে দাড়ি যত বড় মোচও তত বড়। এগুলো হিন্দুরা রাখলে কোন আলোচনার দরকার ছিল না, খ্রিস্টান ইহুদি যদি এভাবে রাখে তো কোনো আলোচনার দরকার নেই। আমি আলোচনা করেছি যারা নবীর উম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদর্শ হলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িটা তাকে ভালো লাগলো না, দাড়ি রাখছে কিন্তু হয় ইহুদির মতো, নাই খ্রিস্টানের মতো, নাই হিন্দুর মতো। হ্যাঁ, দাড়ি যত বড় মোচ তত বড়, তো রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্নাত। বড় দাড়ি ছিল কিন্তু দাড়ি যেমন তেমনই মোচ, দাড়িও বড় মোচও বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতে কার সাথে উঠবেন এগুলো হালকা বিষয় নয় আসলে। কার সাথে উঠবেন কোনদিন চিন্তা করেছেন? যে যাকে ভালোবাসে আর যে যাকে ফলো করে তার সাথে তার হাসর হবে। সোজা কথা, একেবারে একটি হাদিসে এই বিষয়টি রয়েছে, আল মারউ মা মান আহাব্বা, মানুষ যে যাকে ভালোবাসে তার সাথে হবে, তার সাথে উঠবে ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিন। যে যাকে ভালোবেসেছে, যে যাকে ফলো করেছে, যে যাকে আইডিয়াল মনে করেছে, যে যার অনুকরণ করেছে, আমাকে অমুক প্লেয়ারকে ভালো লাগে, অমুক নায়ক গায়ক গায়িকাকে নায়িকাকে ভালো লাগে, যে যাকে ভালো লাগে, যার কাটিং ছাটিং ভালো লাগে ওর সাথে উঠবে। এখন আপনি কার সাথে উঠবেন আপনি নিজে চয়েস করেন। বড় দুঃখের বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণটা একটা বড় ইবাদত। আমি নবীর তরিকায় চলি, আমার জীবনের প্রত্যেকটি কাজ নবীর তরিকায়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তাওহীদের পরে। সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়েছেন, আমিও সুন্নত নামাজগুলি বাড়িতে পড়ি। বিশেষ করে মাগরিব এশার সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়েছেন, আমি বাড়িতে পড়ি। এই যে আপনার মন মানসিকতা, এটা আপনার ধীরে ধীরে জীবনের লাইফের প্রতিটি ক্ষেত্রে নিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা এরকম ছিল, আমার চলাফেরা এরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সাথে সম্পর্ক এরকম ছিল, আমার এরকম। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআ জিকির আজকার এরকম ছিল, আমারও এরকম। প্রত্যেকটি ক্ষেত্রে ধীরে 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 নামাজ থেকে তখন আপনার বাকি জীবনের যতগুলি দিক রয়েছে ক্ষেত্রে সবগুলি তখন নবীর মতো হবে। দ্বিতীয় কারণ, একটি হাদিস রয়েছে বুখারী মুসলিমে, যা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি সালাতুল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, সবচেয়ে উত্তম নামাজ যে কোনো পুরুষ লোকের তার বাড়িতে নামাজ, ইল্লাল মাকতুবা, তবে ফরজ নামাজ। পুরুষ লোকের উত্তম নামাজ ফরজ ছাড়া, ফরজটা মসজিদে, ফরজ ছাড়া যতগুলি নামাজ আছে সব হচ্ছে বাড়িতে উত্তম। পুরুষ কেন বলা হলো? কারণ মহিলাদের ফরজ, সুন্নাত, নফল সব বাড়িতে উত্তম, সব বাড়িতে উত্তম। 3 নম্বর কারণ হচ্ছে আল বুদু আনির রিয়া ওয়াল ইজাব, যদি বাড়িতে আপনি সুন্নত পড়েন তো ওতে লোক দেখানো কখনো নিয়ত আসবে না। শয়তান এই রাস্তা দিয়ে আপনার আমল ধ্বংস করতে পারবে না। শয়তান আপনার ভিতরে ঢুকে আপনার আমল খারাপ করতে পারবে না, যে তুই সুন্নাত পড়ছিস, লোকজন দেখছে, কত তোর সুনাম হচ্ছে, দীর্ঘক্ষণ ধরে সুন্নাত পড়ছেন আর সব মুসল্লিরা এদিক ওদিক বসে আছে, অনেকে দেখছে। শয়তান তখন ঢুকবে আপনার মধ্যে, যে গ্রামের লোকেরা তোকে মুসল্লি বলবে, তোকে পরেশগার লোক বলবে, তোকে ভালো মানুষ বলবে। হ্যাঁ, ঠিক না? এগুলো থেকে বেঁচে থাকেন আপনি। রিয়া, লোক দেখানো, এই রকমের কোন পাপ হবে না। ওয়ালি এজাব, আর নিজের মধ্যে একটা আনন্দবোধ। কি আনন্দবোধ? যে লোকজন আমার সুনাম করবে, যে ছেলেটাই তাড়াহুড়া করে নামাজ পড়ে না, সেটা নামাজ পড়ে টান দেয় না, দেখো সুন্নাত পড়ছে এতক্ষণ ধরে। জি জি। 4 নম্বর কারণ, আন্না যালিকা সাবাবুল লিতামামিল খুশু ওয়াল ইখলাস, বাড়িতে যদি আপনি সুন্নত পড়েন তাহলে পূর্ণরূপে খুশু হবে এবং পূর্ণ ইখলাস হবে আল্লাহর জন্য। ওখানে কেউ দেখছে না, আপনি পড়ছেন না পড়ছেন একমাত্র আল্লাহ দেখছে। খুব বেশি তো আপনার বাড়িতে যদি কেউ থাকে, আপনার স্ত্রী ছেলে মেয়ে, তারাই দেখলো, আর কেউ দেখলো না। কিন্তু মসজিদে পড়লে গোটা গ্রামের লোক দেখলো যে কত রাকাত নামাজ পড়ছেন, কি করছেন, কতক্ষণ আপনি মসজিদ থাকছেন। এগুলো থেকে ইখলাস আল্লাহর জন্য হইল শুধু।
খুশু, নির্জনে যখন নামাজ পড়বেন তখন খুশু হবে। এটা কথা মনে রাখবেন। অনেকে আবার মানুষের সামনে বেশি কাঁদতে পারে। জি হ্যাঁ, যারা দুনিয়াদার, যাদের ইমানে কমজোরি আছে, তারা মানুষের সামনে বেশি কাঁদতে পারে। আর যাদের ইমান যত ভালো তত নির্জনে আল্লাহর সামনে কাঁদতে পারে, খুশু হয় তাদের। আপনি এখন নিজেকে ওজন করতে পারেন, মসজিদে নামাজ পড়ছেন তখন বেশি খুশু না বাড়িতে নামাজ পড়লে? নির্জনে নামাজ পড়ে। নির্জনে নামাজ পড়ার সময় যদি তাড়াহুড়া না থাকে, লম্বা করে খুশুর সাথে লম্বা সেজদা, লম্বা কিয়াম, লম্বা রুকু করে নামাজ পড়ছেন, তার মানে জানতে হবে যে আপনার ইবাদতে খুশু আছে। কারণ এখানে লম্বা করে কাকে দেখাইছেন? একমাত্র আল্লাহকে। মসজিদে লম্বা করা, আল্লাহ ছাড়াও কাউকে দেখার গরজ সেখানে হয়ে যেতে পারে। আমার মতো লোক বসে আছে, আর আমার কাছ থেকে আপনি কিছু শিখছেন, শাইখ দেখছে যে কেমন নামাজ পড়ি না পড়ি, ঠিকঠাক করে নামাজ পড়তে হবে, এটা রফে দেন ছাড়া যাবে না। হ্যাঁ, আর হাতটা বাঁধতে হবে ঠিকঠাক করে। হ্যাঁ, আর সেজদাটা একবারে ধীর স্থির ভাবে করতে হবে। জি হ্যাঁ, আরো 10 জন দেখছে, হ্যাঁ, মুরব্বীরা দেখছে, আমার শ্বশুর সাহেব দেখছে, অমুক সাহেব দেখছে, ঠিক না? তো অনেককে দেখা যায় আমাদের দেশের মানুষের সামনে ওয়াজ করতে করতে এবারে কেঁদে চলে যাচ্ছে। ওয়াজ আর কান্না, ওয়াজ আর কান্না, মনে করে যে এইটাই বিশাল ব্যাপার স্যাপার। যেমন তখন কথা, ওয়াজ করে আর কান্না করে, আপনি বলছেন ওরা বেদাতি। হ্যাঁ, জি হ্যাঁ, ওয়াজ করে কান্না করে। নির্জনে কতটা কান্না আছে এটা দেখার বিষয়, নির্জনে কতটা খুশু আছে, হ্যাঁ, কতটা একাগ্রতা আছে তাদের ইবাদতে, এটা দেখার বিষয় আসলে। আপনি ওই রকম হওয়ার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনে যখন নামাজ পড়তেন তখন তার নামাজে আজিজুন কা আজিজুল মিরজাল মিনাল বুকা, ভিতরে একটা কান্নার এমন একটা আওয়াজ হইতো যেমন পানি পাত্রে, চুলার উপরে যদি আপনার হাঁড়ি পাতিল থাকে আর পানি ফুটে শো করে আওয়াজ হয়, এরকম। জি, এক কথায় লোক দেখানো বিষয় থেকে বেঁচে থাকবেন। আর সুন্নত বাড়িতে পড়লে পূর্ণ খুশু হয়, ইখলাস হয়। এই ছিল 5 নম্বর। 6 নম্বর হচ্ছে অমিনা ইমারাতুল বাইতে বিযিকরিল্লাহি। সুন্নত যদি বাড়িতে পড়েন তো বাড়ি আবাদ করা হইল আল্লাহর জিকির আজকার দিয়ে। ওয়াসসালাতে, নামাজের দ্বারা। তানজিলুর রাহমাতু আলা আহলিল বাইতি, আর নামাজ বাড়িতে পড়া হইলে বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে। বাড়িতে যারা বাড়ির সদস্য রয়েছে, ছেলে মেয়েরা রয়েছে, পরিবার রয়েছে, তাদের রহমত নাজিল হবে। শয়তান, আর শয়তান দূর হবে। বাড়িতে যখন নামাজ পড়া হবে তখন শয়তান টিকবে না। যেখানে মানুষ মুসলিমরা ইবাদত বন্দেগী দিয়ে আবাদ করবে সেখানে শয়তান বসবাস করতে পারে না। নামাজের ইবাদত, কোরআন তেলাওয়াতের ইবাদত যেই বাড়িতে হয় সেই বাড়িতে শয়তান বসবাস করতে পারে না। আর যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, আর সুন্নত নফল নামাজও পড়া হয় না, তাহাজ্জুদ নামাজও হয় না, সেই বাড়িতে শয়তান ছেয়ে যাবে, মনে রাখবেন। এই কয়েকটি কারণ বর্ণনা করলেন কিসের, যে সুন্নত গুলি বাড়িতে পড়লে ফজিলত বেশি কেন। আচ্ছা, এই যে 12 রাকাত সুন্নাত বা 10 রাকাত সুন্নাত, এর মধ্যে সবচাইতে বেশি তাকিদ কোন সুন্নাতের রয়েছে? ফজর 2 রাকাত সুন্নাতের। বলছেন ওয়া আকাদু হাযিহি রাওয়াতিব রাকাত আল ফজরি। এই 10 বা 12 রাকাত সুন্নাতের মধ্যে সবচাইতে বেশি তাকিদপূর্ণ নামাজ হচ্ছে ফজর 2 রাকাত। এই জন্য ফজরের 2 রাকাত নামাজকে সুন্নাতে রাতেবার সাথে সুন্নাতে মুআক্কাদা বলবেন। মুআক্কাদা মানে যার তাগিদ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো ছাড়েননি, সফরও ছাড়েননি, বাড়িতেও ছাড়েননি, তাগিদ রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিস প্রমাণ করে যে ফজর সুন্নাতের কত গুরুত্ব। লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইন মিনান নওয়াফিল আশাদ্দা তাআহুদান মিনহু আলা রাকাতাইল ফজর, মুত্তাফাকুন আলাইহি। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নফল সুন্নত নামাজের এত বেশি হেফাজত করতেন না, খেয়াল রাখতেন না, যত বেশি খেয়াল রাখতেন বা হেফাজত করতেন ফজরের 2 রাকাত নামাজের। মুত্তাফাকুন, বুখারী মুসলিমের হাদিস। সবচেয়ে বেশি খেয়াল রাখতেন, যত্নবান হইতেন। তাআহুদ মানে যত্ন করা, এত যত্ন সহকারে, এত গুরুত্ব সহকারে আদায় করতেন এই ফজরের 2 রাকাত সুন্নাত, যে অন্যগুলির ক্ষেত্রে এত গুরুত্ব দিয়ে নয় যে কখনো ছুটবে না, এরকম নয়। কখনো ছাড়বেন না এমন কথা নেই, কখনো ছেড়ে দিতেন, যেমন সফরে ছেড়ে দিতেন, অসুস্থ থাকলে
ইত্যাদি। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বর্ণিত হাদিস, রাকাত আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এটা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নতের ফজিলত। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়াতে যা রয়েছে তার চাইতে উৎকৃষ্ট। কি বুঝলেন এই হাদিস থেকে? কত ফজিলত চিন্তা করেন। ফজরের মাত্র 2 রাকাত কি নামাজ, ফরজ নয়, সুন্নাত নামাজের এত ফজিলত যে দুনিয়া এবং দুনিয়াতে যা আছে, দুনিয়াতে কি নাই বলেন দেখি? হ্যাঁ, কত ধন সম্পদ, কত স্বর্ণ, কত চাঁদি, কত খনিজ সম্পদ, কত টাকা পয়সা, আর কত নিয়ামত দুনিয়াতে রয়েছে। দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে উত্তম হচ্ছে এই ফজর 2 রাকাত নামাজ। কারণ দুনিয়াতে যাই থাকে না কেন, আজ আছে কাল নেই, টেম্পোরারি, ধ্বংসশীল। কুল্লুমান আলাইহা ফান, জমিনের উপর যা আছে সব কি হয়ে যাবে? ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবে, তিনি হিসাবে নেবেন। ফজরের 2 রাকাত নামাজের সওয়াব ধ্বংস হবে না, এটা বাকি থাকবে আপনার। এর দ্বারা আপনি দুনিয়াতে লাভবান, আর এর দ্বারা আপনি বিচার দিবসে নেকির ব্যালেন্স দেখবেন আপনি, কত যে নেকির ব্যালেন্স, আমল নামাতে কত নেকি আপনার। হাদিসটি সহিহ মুসলিমের। ওয়ালিহাযা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাফিজু আলাইহিমা ওয়া আলাল বিতরি ফিল হাযারি ওয়াস সাফারি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজরের 2 রাকাত নামাজের হেফাজত করতেন এবং বেতরের হেফাজত করতেন, ফিল হাযারে বাড়িতেও, ওয়াস সাফারে সফরেও, সফরেও বেতর ছাড়তেন না, আর ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়তেন না। এই জন্য সফরে যখন যাবেন, মক্কা মদিনা যাচ্ছেন, ফরজ পড়ে পড়ে বেরিয়ে যাচ্ছেন অন্য টাইমে, কিন্তু ফজরের সময় না, ফজরের সময় আপনি 2 রাকাত সুন্নাত পড়ে নেন, 2 রাকাত সুন্নাত পড়েন। ওমা আদা সুন্নাত আল ফজর মিনাস সুনানি রাওয়াতিব ফাসুন্নাতু তারকুহু ফিস সাফারি। এই ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়া আর বেতর ছাড়া বাকি যে সুন্নাতগুলি রয়েছে, সুন্নাতের রাতে টোটাল হলো 12 রাকাত, তো 12-র মধ্যে 2 রাকাত ফজরের বাদ দিয়ে দেন, আর বাকি যে 10 রাকাত আছে, এই 10 রাকাত সুন্নাতের রাতে বা সফরে ছেড়ে দেওয়া হচ্ছে সুন্নাত। সফরে ছেড়ে দেওয়াই সুন্নাত, সফরে ছেড়ে দেওয়া সুন্নাত। আর যখন সুন্নাত সেটাই উত্তম। সফরে যদি আপনি শুধু ফরজ নামাজটা পড়েন, জোহরের ফরজ পড়লেন আর কসর করে পড়লেন, আসরের কসর করে ফরজ 2 রাকাত পড়লেন, মাগরিবের 3 রাকাত পড়লেন, এশার 2 রাকাত পড়লেন, আর ফজরের 2 রাকাত 4 রাকাত পড়লেন, এটা হচ্ছে সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর, মাগরিব, এশার এই সুন্নাতের রাতেবাগুলি সফরে পড়েননি, মানে না পড়াটাই সুন্নাত। আচ্ছা, কেউ যদি পড়ে, না পড়াই সুন্নাত, কিন্তু কেউ যদি জোহরের সুন্নাত পড়ে, মক্কা মদিনা গেছেন, সবাই দেখছেন নামাজ পড়ছে, আপনি বসে থাকবেন, আপনি নামাজ পড়লেন ওর সাথে, জায়েজ আছে কিনা? জায়েজ আছে, জায়েজ আছে। জি হ্যাঁ, যদিও এই বিষয়ে দ্বিমত আছে, কেউ বলেছেন অপছন্দনীয়, কিন্তু যেখানে ইবাদত নামাজ আর নফল যখন জায়েজ আছে, অন্যান্য নফল, তখন এটাও জায়েজ আছে। তবে উত্তম হচ্ছে বা সুন্নত হচ্ছে এই সুন্নতগুলি ছেড়ে দেওয়া। কারণ আল্লাহ যখন ফরজে ডিসকাউন্ট করেছে, জোহরের 4 রাকাতকে 2 করে দিয়েছেন, আসরের 4কে 2 করে দিয়েছেন, এশার 4কে 2 করে দিয়েছেন, তো আর সুন্নত কেন পড়বেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পড়েননি, এটাই উত্তম। কিন্তু যদি কেউ পড়েন তাহলে পড়তে পারেন। যদি মনে করেন যে আমি মক্কা মদিনা বসে আছি, সবাই নামাজ পড়ছে, আমি বসে কেন থাকবো, আমি জোহরের সুন্নত পড়ি, আমি মাগরিবের সুন্নত পড়ি, আমি এশার সুন্নত পড়ি, কোনো দোষের কথা নাই, জায়েজ আছে। জি, যারা বলছে যে মাকরুহ অপছন্দনীয়, তারা বলছে যে আল্লাহ যখন ফরজে ছাড় দিয়ে দিল, তা আবার ওইটা কেন পড়বেন? দেখেন, ফরজে ছাড় দিয়েছেন, তারপরও পড়তে পারেন, এই জন্য যে ফরজ যদি আল্লাহ ছাড় না দিতেন তো উপায় ছিল না। কি বুঝলেন কথা? বুঝলেন কথাটা? জোহর যদি আল্লাহ 4ই রেখে দিতেন তো 4ই পড়তে হইতো, 2 করে দিয়েছেন, 2 পড়ে টান দিয়ে চলে যান, ঠিক কিনা? কিন্তু আপনি ফ্রি আছেন, অবসর আছেন, সফরে আছেন, আপনি মনে করছেন আমি জোহরে ফ্রি আছি, এই সবাই পড়ছে আমিও পড়বো, অত সবাই পড়ুক আর না পড়ুক, আমি ফ্রি আছি, আমি পড়বো। তো আপনার এখতিয়ারে থাকলো, পারলে পড়েন, জায়েজ, আর না পড়লে এটাই সুন্নাত, পড়েন না সুন্নাতগুলি। বোঝা গেছে কিনা? কিন্তু যদি আল্লাহ ফরজে না কমাইতেন তাহলে আপনার কম করার কোনো অধিকার ছিল না, আপনাকে পুরোটাই পড়তে হইতো। আল্লাহ হালকা করেছেন, এই জন্য ফরজে কম করা হয়েছে।
তাহলে বলছেন যে ফজরের সুন্নাত ছাড়া যতগুলি সুন্নাত রয়েছে দিনের সুন্নাত, দিনের ওই যে 10 রাকাত সুন্নাত, এই সুন্নাত তারকুহু ফাসুন্নাতু তারকুহু ফি সাফারি, সফরে ছেড়ে দেওয়াটাই সুন্নাত। ও আম্মা বাকিয়াতু তাতাওয়াত, বাকি নফল নামাজগুলি যেগুলি সুন্নাতের রাতে বানায় কিন্তু অন্য অন্য সুন্নাত, যেমন সালাতুদ দুহা, চাস্তের নামাজ, এটাও সুন্নাত। চাস্তের নামাজ সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। চাস্তের নামাজ সফরে পড়তে পারবেন না? পারবেন না? পড়বেন, পড়াই সুন্নাত। পড়েন। আপনি মক্কা গেছেন, মদিনা গেছেন, বা কোথাও সফরে আছেন, ফিরে আছেন, হোটেলে আছেন, আপনি সকালবেলা চাস্তের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ সফরে না পড়লে অসুবিধা নেই। যদি আপনার বাড়িতে তাহাজ্জুদ বড় অভ্যাস থাকে আর সফরের কারণে তাহাজ্জুদ না পড়েন, তো না পড়ে নেকি পাবেন, হাদিস আছে, না পড়েও নেকি পাবেন। কিন্তু যদি মনে করেন যে আমি সফরে আছি, হোটেলে আছি, আমি পড়বো, তাহাজ্জুদ পড়বো, ভালো কথা, পড়েন, কোনো দোষ নেই। তো বলছে বাকি যে নফল নামাজগুলি বা সুন্নত নামাজগুলি আছে, যেমন সালাতুদ দুহা, চাস্তের নামাজ, ওয়া কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ, ওয়া সুন্নাতুল ওযু, এরকম তাহিয়াতুল ওযু ওয়া গায়রা যালিকা ইত্যাদি, তাহিয়াতুল মসজিদ, ফায়ুশরা ফি সাফরে, সফরেও শরীয়ত সম্মত, সফরে পড়াও শরীয়ত সম্মত পড়বেন। ওয়ালে রাকাতাইল ফজরের সুনান, ফজর রাকাতের কয়েকটি সুন্নাত আছে, মানে সুন্নতি আদব কায়দা আছে। একটা হচ্ছে ফজরের সুন্নত 2 রাকাতকে হালকা নামাজ পড়া, হালকা করা, লম্বা করে পড়বেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শর্ট টাইম পড়তেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হালকা করে ফজরে 2 রাকাত সুন্নাত পড়তেন যে আমি ভাবতাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার পরে আর কোনো অন্য কিছু পড়েননি মনে হয়, কি সূরা ফাতিহা পড়েছেন কিনা তাই জানি না, মানে এত হালকা পড়তেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়েছেন, তারপরে সূরা ইখলাস পড়েছেন দ্বিতীয় রাকাতে। তবে হালকা নামাজ, এত হালকা নয় যে সিজদার উপরে সিজদা ঢুকে যাবে, সিজদাতে উঠে বসবেন, ওটা হালকা, এমন হালকা না আবার আমাদের দেশি হালকা। দেশি হালকা হচ্ছে তারাবির নামাজ, হ্যাঁ, 20 রাকাত তারাবি, 20 মিনিটে শেষ, ওই নামাজ হবে না। তো বলছেন যে ফজরের 2 রাকাত সুন্নতের বেশ কিছু সুন্নতি তরিকা আছে বা সুন্নতি আদব কায়দা আছে। প্রথম হচ্ছে তাখফিফুহুমা, এই 2 রাকাত হালকা পড়া। কারণ সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে বা অন্যান্য কিতাবে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউখাফিফু রাকাতাইন আল্লাতাইন ক্বাবলা সালাতি সুবহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগের 2 রাকাত নামাজ যে সুন্নত, এই 2 রাকাত নামাজকে হালকা করে পড়তেন। দ্বিতীয় আদব হচ্ছে এই নামাজের বা সুন্নত হচ্ছে আইয়ুকরা ফির রাকাতিল উলা মিন সুন্নাতিল ফজর বাদাল ফাতিহা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে কি পড়বেন? সূরা কাফিরুন পড়বেন। অফিস সানিয়া, আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস পড়বেন। কখনো কখনো আমরা তো এটাই ধরেছি, আর অন্যটা তো মুখস্থ নেই, মুশকিল হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আবার আরেকটা তরিকায় পড়তেন, সূরা ফাতিহার পর প্রথম রাকাতে পড়তেন সূরা বাকারা আয়াত নম্বর 136, এটা কোরআন বের করেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, এইভাবে যে আয়াতটি রয়েছে। আর ওয়ায়ুকরা ফির রাকাতি সানিয়াতি বা ওয়ায়করা ফির রাকাতি সানি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে পড়তেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 64, কামা সাবাতা যালিকা বিসুন্নাহ, যেমন এটা হাদিস দ্বারা প্রমাণিত। এই 136 কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব আল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। 3 লাইন, একটি আয়াত হচ্ছে 3.5 লাইনের, ওই সূরা কাফিরুন বা সূরা ইখলাসের সমানই ধরে নেন। জি, আর সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত 3 লাইন, ওই এটাও 3.5 লাইনের কাছাকাছি, 3.25 লাইন। জি, এই একটি আয়াত পড়তেন দ্বিতীয় রাকাতে, মনে থাকবে। সূরা বাকারা আয়াত নম্বর 136 আর সূরা আলে ইমরানের আয়াত নম্বর 64। জি, তৃতীয় সুন্নত হচ্ছে ফজরের সুন্নতের ক্ষেত্রে, মানে ফজরের সুন্নতের সুন্নাত, ফজর সুন্নতের আদব, সেটা হচ্ছে যে ফজরের 2 রাকাত সুন্নত পড়ার পরে আপনি একটু কাছে শুইতে পারেন,
এই সুন্নতের কথা কখনো শুনেছেন না শোনেন নাই? শোনেননি? শোনেননি তো আমল কি করেন? শুনেছেন কেন? হ্যাঁ শুনেছেন, মাশাআল্লাহ। আমি নিয়মিত না করলে মাঝে মাঝে আমল করি, আমল করা উচিত। তবে এটা বাড়িতে করতে হবে। কোথায় করতে হবে? বাড়িতে সুন্নাতটা পড়ে নিয়ে আপনি একটু কাছে শুয়েছেন। আবার এমন শোয়া শুয়েন না যে দিলেন ঘুম, ফজরই গেল। যার এরকম ভয় আছে জাগাবার কেউ নেই বা ঘুম চলে আসবে ভয় করছেন না, একটু রেস্টের জন্য, যে এখন হয়তো টাইম আছে তো একটু, হ্যাঁ 2-4 মিনিট 5 মিনিট একটু আমি লম্বা হয়ে যাই। জি হ্যাঁ, এটা সুন্নাত, এটা শুধু জায়েজ নয়। কি বলবেন? সুন্নাত এটা, জি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ঘুমও চলে আসতো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঘুমাতো, অন্তর ঘুমাইতো না। আর অন্তর যদি জেগে থাকে তাহলে বোঝা যাবে যে আমার উযু আছে না নেই, সব এদিক সেদিক বুঝতে পারছেন, চোখ শুধু বন্ধ। আর আমাদের যখন ঘুম আসে তখন সব ঘুমিয়ে যায়। এই জন্য আমরা আশেপাশে কিছু টের পাই না, যে বায়ু নির্গত হয়ে গেল নাকি, উযু নষ্ট হয়ে গেল নাকি, জি ইত্যাদি। ভারত বাংলাদেশ বিশেষ করে আর পাকিস্তানে, পাকিস্তান আর ভারতে, বাংলাদেশও আছে, অল্প আছে, গোরাবা বলে একটা দল আছে। ওরা এই সুন্নতটাকে খুব গুরুত্ব দিয়ে সবাই পালন করে। আচ্ছা করে তো করে সুন্নত, যদি বাড়িতে করতো তাহলে কোনো দোষের কথা না। মসজিদে করে, মসজিদে ফজর দুই রাকাত সুন্নাত পড়ে সব লাইন দিয়ে লম্বা হয়ে শুয়ে যাবে। এটা করা উচিত নয়। আমার পরিচিত অনেক গোরাবারা আছে, যদি আমার আলোচনা শুনে তো রাগবে, কারণ যে শুনে তাদের মনের উল্টা হয়, যার ভুল ধরি সেই রাগে, কথা বলছেন। অথচ উদ্দেশ্য হচ্ছে মানুষের ইসলাহ সংশোধন করা। ওরা হাদিসের উপর আমল করে গোরাবারা, কিন্তু কিছু ক্ষেত্রে এমন কট্টরপন্থী আর ভুল বুঝে, এই যে এটা ভুল বুঝে নিয়েছে। নবী করিম মসজিদে শুইতে যাননি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইকামত হইতো তখন ইমামতির জন্য মসজিদে ঢুকতেন। যেমন এখানকার ইমামদেরকে দেখছেন না, ইমামরা এসে ঢুকলো, একামত হয়ে গেল। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা এই দেশে বহাল আছে, আমাদের দেশে বহাল না। আমাদের দেশে তো ইমাম এসে আগে বসে আছে, হ্যাঁ বসে আছে, পাগড়ি বাঁধছে অথবা সুন্নাত পড়ছে, আগে থেকে আছে, বা আগে থেকে ওই আজান দিয়ে আগে থেকে বসে আছে, কেউ নেই তখন থেকে বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো এরকম ছিল না। ইমাম এসে জামাত শুরু, আসতেই তখন একামত শুরু হয়ে গেল। এটা হচ্ছে সুন্নতি তরিকা 1400 বছর আগের। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় আসছেন, একামত শুরু হয়ে যাচ্ছে, তিনি সুন্নত পড়ার পরে ঘুমিয়েছেন তো মসজিদে? বাড়িতে ঘুমিয়েছেন। তো গোরাবা ভাইদের এরা হাদিসের পাবন্দি করতে গিয়ে অনেক সময় এইরকম ভুলগুলি করেছে, মসজিদে লাইন ধরে ঘুমিয়ে থাকে। জি, দিল্লিতে, বোম্বাই, তারপরে করাচিতে অনেক গোরাবা আছে। উত্তরবঙ্গে গোরাবাদের একজন আলেম ছিলেন, দিনাজপুর বা আপনার ইয়েতে কি বলছে নীলফামারী, ওই দিকটাই আপনারা। জি হ্যাঁ, তো যাই হোক, গোরাবাদের এই বিষয়গুলি বুঝতে তারা ভুল করেছে। অনেক এরকম বিষয় রয়েছে, বেশ কিছু মাসলা মাসাইলে যা ভুল বুঝেছে তারা। আল্লাহ সবার ইসলাহ করার জন্য তৌফিক দান করেন। তবে আকীদার ক্ষেত্রে তারা মাশাআল্লাহ আকীদা ঠিক আছে, তাদের শিরক বিদআতের ক্ষেত্রে ওরা আবার ঠিক আছে, কিন্তু এই সব মাসলা মাসাইলে কিছু ভুল করেছে। তাহলে এখন ফজরের সুন্নতের 3টি আদব মনে রাখেন, হালকা পড়তে হবে। আর 2 নম্বর আদব হচ্ছে যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কাফেরুন, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস অথবা সূরা বাকারার 136 নম্বর, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে, আর দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরানের আয়াত নম্বর 64। তৃতীয় আদব হচ্ছে বা সুন্নত হচ্ছে যে ফজরের 2 রাকাত সুন্নত পড়ে, বাসায় যদি সুন্নত পড়েন তো একটু শুয়ে যাওয়া হচ্ছে সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছেন, কিন্তু বাড়িতে। এই মাসলা দিয়ে শেষ করব। ওয়াইজা ফাতা শাই মিন হাযিহি সুনানির রাওয়াতিব আবিল উইতরি লিউযরিন, কোন ওযরের কারণে বেতর ছুটে গেল বা এই সুন্নতগুলি ছুটে গেল, যোহরের সুন্নত ছুটে গেছে, হ্যাঁ মাগরিবের সুন্নত ছুটে গেছে, তো এটা কাজা করবেন না করবেন না? হ্যাঁ করবেন। ফাইন্নু ইউসান্নু কাদাউ ফিন নাহারি শাফান, যদি ছুটে গিয়ে থাকে, রাতের সুন্নত ছুটে গিয়ে থাকে, তাহলে দিনে বেতর আর বেজোড় পড়বেন না, সেটাকে জোড়া করে নেবেন। কি করবেন? জোড়া করবেন। আর যদি সুন্নতগুলি ছুটে থাকে, যোহরের সুন্নত ছুটেছে তো যত রাকাত ছুটেছে তত রাকাত পড়ে নেবেন। যোহরের সুন্নত পড়তে পারেনি, আসর হয়ে গেছে, আসর পরে কাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মাগরিবের সুন্নত ছুটে গেছে, এশার নামাজ হয়ে গেছে, তো এশা পরে মাগরিবের সুন্নত কাজা করতে পারেন। এশার 2 রাকাত সুন্নত হয়ে গেছে, পড়বো ভাবছিলেন যে পরে পড়বো, পড়া হয়নি, কথায় বা কোনো কাজে ব্যস্ত হয়ে গেছেন, তাড়াতাড়ি চলে গেছেন,
আর তারপরে ফজর হয়ে গেছে, তাহলে দিনেও এশার সুন্নাত কাজা করতে পারবেন। এইরকমই ফজরের সুন্নত অনেকের ছুটে যায়, জামাত শুরু হয়ে গেছে, আর ফজরের সুন্নাত পড়া হয়নি। হানাফিরা এই ক্ষেত্রে বড় বাড়াবাড়ি করার গোড়ামি করে। জামাত শুরু হয়ে গেছে, জামাত থাক, বিভিন্ন পিলারের কাছে তারা কি করছে, সুন্নত পড়তে আছে, এদিকে জামাত চলে যাচ্ছে, এক রাকাত চলে গেল। এইরকম নামাজ হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের ইকামত হয়ে যায় তখন কোনো নামাজ নেই ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া। ফরজ নামাজ ছাড়া এইসব নামাজ নেই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নামাজ হবে না, ভালো করে শুনে রাখেন। এই ভুল যারা করে তাদেরকে সতর্ক করবেন, কারণ এদের মেহনত বেকার, মেহনত ব্যর্থ, ফালতু, জি কোনো কাজে আসবে না মেহনত। বোঝা গেছে কিনা? এখন সুন্নত পড়ার সময় পাননি, এদিকে জামাত শুরু হয়েছে, করবেন কি? তাহলে জামাতে লেগে যান, জামাত নামাজ পড়ে নেন। নামাজ পড়ার পরে যদি আপনি তখনই সুন্নতটা পড়ে নেন, জায়েজ আছে। আবু দাউদে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী এরকম পড়ছেন, বলে কি ব্যাপার তুমি এত লম্বা আসুবহারবান ফজরের নামাজ 4 রাকাত পড়ছো নাকি, তুমি এত লম্বা নামাজ পড়ছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্নাত ছুটে গেছিল, ওই সুন্নাতটা এখন পড়ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, স্বীকৃতি দিলেন, অনুমোদন দিলেন। হাদিস 3 রকমের, কওলি বাচনিক, ফেলি আমলগত, আর তাকরিরি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন বা অনুমোদন, স্বীকৃতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো আমল চুপ থাকেন, তার মানে ওটা ঠিক আছে, না হলে চুপ থাকতেন না, প্রতিবাদ করতেন, বলতেন ভুল করছো তুমি। আবার আরেকটা হাদিস আছে যেটা এখানে উল্লেখ করেছে যে এরকম নামাজ ছুটে গেলে তুমি সূর্য ওঠার পরে পড়ে নিতে পারো। তাহলে আপনার যদি মনে রাখতে পারেন, আর মনে করেন সূর্য ওঠার পরে পড়বো, তো পড়েন সূর্য ওঠার পরে, তা জায়েজ আছে। আপনি ফজর সুন্নাতটা ফজরের পরে পড়ে নিতে পারেন, তখনই এটাও জায়েজ মনে করবে। জায়েজ কি? হানাফি মাযহাব মুশকিল হচ্ছে না জায়েজ মনে করে, যে এই সময় আর কোনো নামাজ পড়া যাবে না, ওই জন্য ফরজ ছেড়ে দিয়ে, জামাত ছেড়ে দিয়ে তারা ওই নামাজে ব্যস্ত হয়ে যায়, এই ফতোয়ার কারণে, ভুল ফতোয়ার কারণে। না, তখনও জায়েজ সালাম ফেরার পরে, আর আবার সূর্য ওঠার পরেও আপনি যোহরের আগে যদি পড়েন কোনো সময়, তাও জায়েজ আছে। তো বলছেন যে কোন এই সুন্নতগুলি অথবা বেতর যদি কোন ওজরের কারণে ছুটে যায়, ফাইন্নাহু ইউসান্নু কাযাউহু, তাহলে তা কাজা করা সুন্নাত, ফিন্নাহারে দিনে সাফা জোড়া করে, বেতর ছুটে গেলে জোড়া। ফাইদা আরাদা ইউতার বিখামসিন, মাসালান নিয়ত ছিল যে 5 রাকাত বেতর পড়বো, আর ছুটে গেছে, তাহলে 5কে কি করবেন? হ্যাঁ, সাল্লা মিনান নাহারে সিত্তান, তাহলে 6 করে দিনে 6 করে নেবেন। লিআন্নাহু সাল্লাল্লাহু কাযা রাকাতাল ফজর হিনা নামা আনহা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের 2 রাকাত সুন্নত কাজা করেছেন, যখন তিনি ওই সময় ঘুমিয়ে থেকে গেছিলেন আর সময় পাননি, ঘুম চলে এসেছিল, আর এদিকে জামাতের সময় হয়ে গেছে, তখন জামাতের নামাজ পড়িয়ে দিয়েছেন, আর কি করেছেন? পরে সুন্নতের কাজা করেছেন। ওয়া কাযার রাকাতাইন আল্লাতাইন ক্বাবলা যুহরি বাদাল আসরি, আর যোহরের আগে যে সুন্নত ছিল সেই সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পরে পড়েছেন, সময় পাননি। প্রতিনিধি এসেছিল ইসলামের কথা শোনার জন্য, তারা তাদের সাথে কথা বলতে গিয়ে সুন্নত হয়ে গেছিল। আমাদের অনেক সময় মাগরিবের নামাজের পরে সাথে সাথে দাঁড়িয়ে আমরা মাইকে বলা শুরু করে দিলাম, বা এশার নামাজের সাথে সাথে বিভিন্ন মসজিদগুলোতে সালাম ফিরাবে, লোকজন চলে যাবে, তো সাথে সাথে শুরু করে দিলাম, ওই সুন্নতটা থেকে গেল। এখন ওই সুন্নত হয়ে গেল, তারপরে আমরা মনে করি যে এখানে পড়বো অথবা বাসায় গিয়ে পড়বো, তো লেট হয়ে গেল, ধরেন ভুলেই গেলাম, তো পরেও পড়তে পারে, টাইম পার হওয়ার পরে ফজর হয়ে গেছে, অথবা তারপরের দিন সকালেও পড়া যেতে পারে, কিন্তু কাজা করা জরুরি নয়। পার্থক্য হচ্ছে ফরজ নামাজের কাজা জরুরি, যদি ভুলে যান অথবা অনিচ্ছাকৃত ঘুমিয়ে যান, তাহলে যখনই ঘুম ভাঙবে বা মনে হবে তখন, আর সুন্নতগুলি কাজা করা জরুরি নয়। জি, এইরকম ক্ষেত্রে সুন্নত ছুটে গেলে কাজা করা জরুরি নয়, কিন্তু কাজা করা সুন্নাত। এই দুটার প্রমাণ আছে, যোহরের সুন্নত কাজা করেছেন আসর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ফজরের সুন্নত কাজা করেছেন ফজরের পরে। ওয়ায়ুকাসুল বাকি মিনার রাওয়াতিব ফি মাশরুইয়াতি কাযাই ইযা ফাতা আলা মা ফিহি নাসসুন, এই দুটার প্রমাণ পাওয়া গেল, এর উপর অন্যান্য সুন্নতগুলিকে কাজা করাটাকে কিয়াস করে নেবেন, যে এটা যখন জায়েজ তাহলে অন্যগুলো কাজা করা যাবে, মাগরিবটাও কাজা করা যাবে, এশাটাও কাজা করা যাবে। ওয়াকালা সাল্লাল্লাহু ফি হাদিস আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আনিল বিতরি, কেউ যদি বেতরের সময় শুয়ে থেকে যায়, বেতর পড়ার নিয়ত ছিল যে ফজর আগে পড়বো, তাহাজ্জুদে উঠতেই পারেন নাই,
আউনাসিয়া অথবা ভুলে গেছেন, ফালিউসাল্লিহি ইযা আসবাহা আও যাকারা, যখন ভোর হবে দিনে আপনি পড়ে নেন, আও যাকারা অথবা যখন স্মরণ হবে তখনই পড়ে নেন। রাওয়াহু তিরমিজি ও আবু দাউদ, হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন। এখানেই সুন্নত রাতেবার আলোচনা শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজের হেফাজতের তৌফিক দান করেন, ফরজ সুন্নাত সহ আল্লাহ যেন আদায় করার তৌফিক দান করেন এবং 5 ওয়াক্ত নামাজের উপর আল্লাহ যেন আমাদেরকে অটল রাখেন, কায়েম রাখেন, প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁকা পথে না ফিরিয়ে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।